আজ এসএসসি মামলার রায় 2016 এসএসসি মামলার রায় বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই সকাল 10:30টায় রায় ঘোষণা করবে আদালত। এসএসসি মামলায় 25,000 চাকরির ভবিষ্যৎ নির্ধারণ হবে আদালতে। তা নিয়ে কৌতূহল তীব্র রয়েছে নিয়োগ প্রার্থীদের মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। আর কিছুক্ষণ পরে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই বিশেষ বেঞ্চ রায় ঘোষণা করবে এবং এসএসসির 4টে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম এবং একাদশ দ্বাদশ মোট নিয়োগ হয়েছিল 2016 এসএলএসটির মাধ্যমে, স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে 24,640 ঘোষিত শূন্যপদ ছিল, যদিও নিয়োগ তার থেকে বেশি হয়েছিল এমনটা ছিল মামলায় অভিযোগ। এবং এক্ষেত্রে যে সব থেকে যেটা চাঞ্চল্যকর বিষয় 8,163টা ওএমআর কারচুপি হয়েছে বলে সিবিআই রিপোর্ট দেয় এবং সেই রিপোর্ট কার্যত সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু টান লড়াই হয়। ওই ওএমআর আমার নয় বলে সুযোগ দেওয়া হলেও কিন্তু যাদের ওএমআর তারা কিন্তু কেউ কার্যত কেউই কলকাতা হাইকোর্টে বা আদালতে এসে বলেনি যে ওএমআর প্রকাশিত হয়েছে এসএসসির ওয়েবসাইটে সেটা আমার নয়। কাজে সেই জায়গা থেকে ওএমআর কারচুপি, পাশাপাশি র্যাঙ্ক জাম, অর্থাৎ নিচে থাকা ব্যক্তি হাই জাম্প ফর্মুলায় চাকরি হয়েছে, এই লিস্টে কোথাও নাম ছিল না, চাকরি হয়ে গিয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে চাকরি হয়েছে। এই সব মিলিয়ে কার্যত 10,000-এর কাছাকাছি চাকরি যা সরাসরি কারচুপির সঙ্গে অভিযুক্ত, এই চাকরি কি বাতিল হবে তাই কৌতূহল রয়েছে নিয়োগ প্রার্থীদের মধ্যে। এবং এই কৌতূহলের আশা হতাশা দুটোই রয়েছে। আশায় রয়েছেন যারা দীর্ঘদিন বঞ্চিত নিয়োগ প্রার্থী, তারা আশায় রয়েছেন যে তারা ভাবছেন হয়তো ওই জায়গায় তারা সুযোগ পেতে পারেন। অন্যদিকে গত 14ই মার্চ বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চ যখন এই মামলার শুনানি করছিল, সেই শুনানিতে তাদের কিছু মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসির উদ্দেশ্যে বিচারপতি বসাক বলেন যে এই মুহূর্তে যদি পুনর্মূল্যায়ন, অর্থাৎ এই যে পুরো প্যানেল তৈরি হয়েছিল, এতজন চাকরি পেয়েছিল, সেটা কি পুনর্মূল্যায়ন করা কমিশনের পক্ষে সম্ভব? কমিশন জানায় তাদের কাছে ওএমআর নেই, হার্ড কপি নেই, অর্থাৎ কাগজে যেটা থাকার কথা স্ক্যান কপি সেটা নেই, সেটা সিবিআই তাদের আদালতের নির্দেশে দিয়েছে। তবে পুনর্মূল্যায়ন করা কিন্তু করলেও শেষমেশ আদালতে স্বীকার করে নেয় স্কুল সার্ভিস কমিশন যে তাদের পক্ষে মূল্যায়ন করা সম্ভব। এই পুনর্মূল্যায়ন করা সম্ভব কমিশন যে সওয়াল ইতিমধ্যেই অ্যাডমিট করে নিয়েছে, এই অবস্থায় তাহলে এই পুরো নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন হচ্ছে, 10,000 কারচুপির চাকরি বাতিল হচ্ছে, এরকম একাধিক কৌতূহল তীব্র এই মুহূর্তে এজলাস জুড়ে আমরা দেখছি। বিভিন্ন নিয়োগ প্রার্থী এসছেন, বিভিন্ন বঞ্চিত চাকরি প্রার্থী তারা এসছেন এবং তারা কিন্তু এই দিকেই তাকিয়ে রয়েছেন। তবে সব থেকে যেটা বড় বিষয়, এই এসএসসির যারা ওএমআর ইভ্যালুয়েশনের দায়িত্বে ছিল, মূল্যায়নের দায়িত্বে ছিল নায়েসা কমিউনিকেশন, এই নায়েসা কমিউনিকেশনের যে টেন্ডার বরাদ সেটা 5 লাখ টাকার বেশি। বিচারপতি দেবাংশু বসাকের সরাসরি প্রশ্ন ছিল 5 লাখ টাকার বেশি যদি কোনো টেন্ডার মূল্য হয় সেক্ষেত্রে টেন্ডার করতে হয়, অর্থাৎ সেটা খোলা বাজারে তার দরপত্র আহ্বান করতে হয়। সেই দরপত্র আহ্বান ছাড়া যেভাবে দরজা বন্ধ করে টেন্ডার প্রক্রিয়া করে একটা নির্দিষ্ট সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে, সেখানে এই নিয়োগ প্রক্রিয়া থেকে খুব বেশি ভালো কিছু আশা করা যায় না। 21শে মার্চ শুনানি শেষ করতে গিয়ে বিচারপতি দেবাংশু বসাক এই মন্তব্য করলেন। এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক অনিয়ম এবং সেই অনিয়মগুলো বিচারপতি দেবাংশু বসাকের এই বিশেষ ডিভিশন বেঞ্চ, কেন বিশেষ ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এই বিশেষ ডিভিশন বেঞ্চ করার নির্দেশ দেয় এবং 6 মাসের মধ্যে পুরো রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্ট অনুরোধ রাখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। সেই অনুযায়ী যে ডেট লাইন সেটা শেষ হচ্ছে 9 মে। 9 মের প্রায় অনেক দিন আগে, প্রায় 3 সপ্তাহও আগে বিচারপতি দেবাংশু বসাকের এই বিশেষ ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করতে চলেছে। এবং এখানে যেহেতু সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে বিশেষ ডিভিশন বেঞ্চ কার্যত প্রতিদিন শুনানি করেছে ডিসেম্বর মাসের পর থেকে, সেক্ষেত্রে এই রায় সুপ্রিম কোর্টেও কতটা আর অল্টার হবে তা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কাজে এই রায়টা ঘিরেই কিন্তু
লাখ লাখ যারা চাকরি প্রার্থী, প্রায় 10 থেকে 12 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন 2016 স্টেট লেভেল সিলেকশন টেস্টে, তারা কার্যত এক বুক আশা নিয়ে রয়েছেন এই রায় কি হয় সেই রায়ের দিকে তাকিয়ে। শেষ বিচার কিছুক্ষণ পরেই বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করবে, তখনই বিষয়টা জলের মতো স্পষ্ট হয়ে যাবে। তবে তোমায় জানিয়ে রাখি, 2016 সালে এই এসএলএসটি নিয়োগের মাধ্যমে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট 22 নভেম্বর 2021 প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেয়। মোট 8টা সিবিআই তদন্ত রয়েছে। গ্রুপ ডিতে রয়েছে 2টো সিবিআই তদন্ত, গ্রুপ সি 1টি সিবিআই তদন্ত, নবম দশমের নিয়োগের ক্ষেত্রে 4টে সিবিআই তদন্ত এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে 1টি সিবিআই তদন্ত। এই 8 সিবিআই তদন্তের পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি তদন্ত করছে। এবং মনে রাখতে হবে, ইডি কিন্তু আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছে এবং একাধিক কর্তা ব্যক্তি তারা কিন্তু শিক্ষা দপ্তরে এই মুহূর্তে জেলে রয়েছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের এই রায়ের দিকে তাকিয়ে কিন্তু বিভিন্ন পক্ষ এবং এই মুহূর্তে হাইকোর্ট জুড়েও একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, প্রচুর নিয়োগ প্রার্থী তারা কিন্তু হাইকোর্টের উদ্দেশ্যে এসছেন, অনেক মামলাকারী তারা এসছেন, আর কিছুক্ষণ পর বিচারপতি বসাকের রায়, সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকটি। অনিন্দিতা। একেবারে ধন্যবাদ অর্ণব। ফের রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের। বাংলার মানুষ আদালতের দিকে তাকিয়ে থাকে, কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে থাকে, বিচারের জন্য আদালতে যেতে হয়। রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেয় না, মানুষকে প্রতারণা আর বঞ্চিত করে। এসএসসি মামলার রায় প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। পশ্চিমবাংলার মানুষ আদালতের দিকে তাকিয়ে থাকে আর কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে থাকে। উন্নয়নের জন্য মোদী সরকার আর জাস্টিসের জন্য আদালত। কারণ এই সরকার, রাজ্য সরকার কোনো ডিসিশন নেয় না, মানুষকে প্রতারণা করে, বঞ্চিত করে। তো সব ব্যাপারে কেস, সব ব্যাপারে আদালত কি বলবে সেই নিয়ে তাকিয়ে দিল। এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে? সরকারটা কি জন্য আছে? অপরদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন যে যোগ্যদের অবিলম্বে চাকরি পাওয়া দরকার। যোগ্যদের অবিলম্বে চাকরি পাওয়া দরকার, এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।